আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তা আমি আজ আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমবেগ। আমরা জানি সমবেগ মানে নামটা দেখলে বোঝা যাচ্ছে সমান বেগ। আর বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে এর একটা দিক থাকবে। তাহলে সমবেগের শর্ত হচ্ছে দুটা। এক হচ্ছে বেগ হচ্ছে একই এবং দিক আছে, তবে সেটা সোজা সোজা দিক। আর যেহেতু বেগ একই, তার মানে এটা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে আমাদের মেইনলি যেটা দেখতে হবে যে এই দুটা শর্ত ফিল আপ করছে কিনা। যে বেগগুলো এই দুটো শর্ত ফিল আপ করবে সেটাকে আমরা সমবেগ বলতে পারি। তো যেমন প্রথমে আমরা দেখি আলোর বেগ। আলোর বেগ হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ হচ্ছে সমবেগে চলে। তা আমরা জানি আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে প্রত্যেক সেকেন্ডে 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করে। এটাকে যদি আমি কিলোমিটারে বলি তাহলে হবে 3 লক্ষ কিলোমিটার। প্রত্যেক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে সোজা পথে আলো যায়। তাহলে আমরা যদি একটু দেখি, এটা 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে সে 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করতেছে। পরের 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করতেছে। পরের 1 সেকেন্ডেও 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে তার যে পথ অতিক্রম করছে সেটা কিন্তু সমান। তাহলে আমরা যেহেতু একই সময়ে একই পথ অতিক্রম করছে, তাহলে তার বেগও সমান এবং এটা সোজা পথে যাচ্ছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে সমবেগ বলতে পারি, কারণ দুটা কন্ডিশনে ফিল আপ করছে। একইভাবে যদি আমরা শব্দের বেগের কথা চিন্তা করি, যে নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ, তো আমরা জানি বাতাসে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। মানে বিষয়টা এমন যে 1 সেকেন্ডে সে 343 মিটার পথ অতিক্রম করে। প্রত্যেক সেকেন্ডে 343 মিটার পথ অতিক্রম করে। তাহলে এটাকেও আমরা কি বলতে পারি? সমবেগ বলতে পারি, কারণ সে একটা সোজা পথে অতিক্রম করছে এবং সে প্রত্যেক সেকেন্ডে নির্দিষ্ট একটা পথ অতিক্রম করছে এবং সেটা সমান। এখন একইভাবে যদি একটা ট্রেন সোজা পথে একই গতিতে চলতে পারে, তাহলে সেটাকেও আমরা সমবেগ বলতে পারি। মানে বিষয়টা এমন, একটা ট্রেন 1 ঘন্টাতে যাচ্ছে 50 কিলোমিটার, পরের 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার, আবার পরের 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার। তাহলে এরকম ধরনের যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সেটাকেও আমরা বলতে পারি এটা সমবেগে যাচ্ছে, যেহেতু সোজা যাচ্ছে এবং তার অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সমান। এখন এখানে আমি একটা কথা বলছিলাম যে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, এই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা জানি যে আলোর বেগ এক এক মাধ্যমে এক এক রকম। যেমন আলো সবচেয়ে বেশি দ্রুত চলে শূন্য মাধ্যমে, এর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। একইভাবে পানিতে আলোর বেগ হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। একইভাবে যদি আমি কাছে বলি, সেটা হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে আলোর বেগ কিন্তু সব মাধ্যমে একই থাকে না। তাহলে আমাদের সমবেগে যে শর্ত, বেগ হচ্ছে একই, দিক সোজা, তাহলে আলোর বেগ কি সব জায়গাতে সমান থাকছে? থাকছে না, মাধ্যম ভেদে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এজন্য আমরা যদি একটা নির্দিষ্ট মাধ্যম চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা আলোর বেগটাকে বলতে পারি সমবেগে চলে। কিন্তু ওভারঅল যদি বলি আলোর বেগ সমবেগ, তাহলে কিন্তু ঠিক না। একইভাবে শব্দের বেগের ক্ষেত্রে বলা যায়। আমরা জানি শব্দের বেগ বায়ুশূন্য স্থানে হচ্ছে শূন্য, কারণ আমরা জানি শব্দেও শূন্য স্থানে চলাচল করতে পারে না। শব্দ চলাচল করার জন্য একটা মাধ্যম লাগে। তাহলে বাতাসে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। পানিতে হচ্ছে
1482 মিটার পার সেকেন্ড। আবার লোহাতে হচ্ছে 5100 মিটার পার সেকেন্ড। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে শব্দের বেগ কিন্তু মাধ্যম ভেদে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে শব্দের বেগও কিন্তু আমরা সমবেগের বলতে পারি না। তবে নির্দিষ্ট একটা মাধ্যম যদি আমরা চিন্তা করি তাহলে সেটাকে আমরা সমবেগ বলতে পারি। এখন আমরা যদি দেখি যে সমদ্রুতি কি আসলে, এই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় একটু বলি যে সমবেগে যখন একটা বস্তু চলে তখন সেটা ত্বরণ শূন্য থাকে। কারণ আমরা জানি ত্বরণের সংজ্ঞা হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যেহেতু এখানে বেগ বৃদ্ধি হচ্ছে না, তাহলে এখানে ত্বরণ হচ্ছে না। কারণ প্রত্যেক জায়গাতেই বেগের মানটা কিন্তু ফিক্সড, এই জন্য ত্বরণ শূন্য। আর আমরা সবাই জানি যে ত্বরণের সূত্র হচ্ছে v - u বাই হচ্ছে টি। তাহলে যেহেতু ভি ইউ সব ক্ষেত্রে এক, তার মানে তাদের বেগের পরিবর্তন হচ্ছে না, মানে শূন্য। তাহলে আমি কি পাচ্ছি? আলটিমেটলি শূন্য পাচ্ছি। তাহলে ত্বরণ হচ্ছে শূন্য। আবার আরেকটা জিনিস বলা যায় যে সমবেগের ক্ষেত্রে আদি বেগ, শেষ বেগ, গড় বেগ একই। কারণ দেখুন, সমবেগের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে একই বেগ থাকছে। অর্থাৎ তার আদি বেগও যা, শেষ বেগও তা, ইভেন গড় বেগও তাই। কারণ যেহেতু বেগ পরিবর্তন হচ্ছে না, অতএব সব বেগগুলোকে যোগ দিয়ে যদি আমরা গড় বেগের সূত্র দিয়ে যদি বের করি তাহলে সেখানে আমরা দেখব গড় বেগটাও সেম। ঠিক আছে, এখন আমরা দেখি সমদ্রুতি। সমদ্রুতি হচ্ছে, সমদ্রুতি মানে সমান দ্রুতি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, যে কারণে এখানে দিকের কোনো বিষয় নেই। তাহলে সমদ্রুতির শর্ত হচ্ছে একটা, সেটা কি? বেগ হচ্ছে একই থাকবে। তো আমরা সমবেগের ক্ষেত্রে দেখছিলাম যে বেগ একই, তার মানে প্রথম শর্তটা দুই ক্ষেত্রেই একই। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি আমরা যতগুলো সমবেগের উদাহরণ দেখলাম সবগুলোই আসলে সমদ্রুতি, কারণ যেহেতু বেগ সমান। এখন এখানে আমাদের কিন্তু কোনো কন্ডিশন নাই যে সেটা সোজা না বাঁকা, না পথের কিন্তু কোনো কন্ডিশন নাই, সোজাও যেতে পারে বাঁকাও যেতে পারে। তাহলে আমাদের এখন যদি আমরা সমদ্রুতির দু একটা উদাহরণ দেখি, এবং এই ক্ষেত্রে আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে সমবেগে যখন কোনো একটা বস্তু চলে সেটাকে সমদ্রুতও বলা যায়। কারণ সমবেগ হলে সেটা সমদ্রুতি হবে, কারণ বেগ সমান। কিন্তু সমদ্রুতি হলে কিন্তু সমবেগ বলা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমরা ঘড়ির কাঁটার একটা গতি চিন্তা করি। একটা ঘড়ি, ঠিক আছে, এইভাবে আমাদের ঘড়ির কাঁটা, আমরা জানি যে ঘড়ির কাঁটা প্রত্যেক সেকেন্ডে বা মিনিটে একই কৌণিক দ্রুত অতিক্রম করে। তাহলে আমরা যদি বলি ঘড়ির কাঁটাটা কি সমবেগ, সমবেগের শর্ত কি? বেগ একই হতে হবে এবং দিক সোজা। তো প্রথমেই আমরা দেখছি যে দিকটা তো সোজা না, এটা একটা সার্কেল, তাহলে অবশ্যই এটা সমবেগ হবে না। এখন এটা কি সমদ্রুতি? দেখি। তাহলে সমদ্রুতি হলে আমাদেরকে একই সময়ে একই রকম কৌণিক দূরত্ব অতিক্রম করতে হবে। আমরা জানি যে ঘড়ির কাঁটা সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তার মানে বেগ একই থাকে। তাহলে হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি এটা সমদ্রুতিতে চলে। তাহলে এটা আছে সমদ্রুতিতে চলছে কিন্তু সমবেগ না। সমবেগ হতো যদি এটা সোজা পথে যাইতো, কিন্তু ঘড়ির কাঁটা তার সোজা পথে চলে না, এটা বক্র পথে চলে। একইভাবে আমরা যদি আবার বলি যে ঘড়ি যদি ব্যাটারিতে প্রবলেম থাকে বা ঘড়ি যদি নষ্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা সমবেগ বলা যাবে না। কারণ সেই ক্ষেত্রে ঘড়িটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, তার মানে তার সরণটা কিন্তু একই হয় না। তা আমরা যদি এখন ফ্যানের কথা চিন্তা করি, একটা ফ্যান যখন একই গতিতে চলে, যখন পরিপূর্ণ স্পিডে যখন একটা ফ্যান চলে, সেই অবস্থানটাকে আমরা সমদ্রুতি বলতে পারি, ঘড়ির কাঁটার মতোই। তবে ফ্যান চালানোর সময় যখন আমরা সুইচ সুইচ দিই সেই ক্ষেত্রে কিন্তু ফ্যানের গতি আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় গিয়ে একই স্পিডে চলে। তার মানে এই প্রথম দিকের ঘটনা কিন্তু এটা হচ্ছে ত্বরণের ঘটনা, ত্বরণ। আবার যখন আমরা সুইচ বন্ধ করি তখন কিন্তু আস্তে আস্তে ফ্যানের গতিটা শূন্য হয়ে যায়, মানে কমে যায়, তাহলে সেটা হচ্ছে আবার মন্দন। তাহলে মাঝখানে যে একই স্পিডে যে ঘটনাটা যখন ঘটে সেই ঘটনাটুকুকে আমরা বলতে পারি সেটা সমদ্রুতি। তাহলে সমদ্রুতি আমরা সোজা একটা ট্রেন একই গতিতে চললে সেটাকেও আমরা সমদ্রুতি বলতে পারি, কারণ প্রত্যেকটা সমবেগই আসলে সেটা সমদ্রুতি। কিন্তু সব সমদ্রুতিগুলো সমবেগ না। এখন দেখেন, সমদ্রুতির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে মূল পার্থক্যটাই হচ্ছে দিকের পার্থক্য, মান দুই জায়গাতেই সেম। এখন যদি আমরা আসি অসমবেগ, আমরা যদি সমবেগ বুঝি তাহলে অসমবেগ বুঝবো।
অসমবেগের শর্ত দুটা, এখানে হচ্ছে বেগের মানটা হবে ভিন্ন, আর দিকটা সোজা হইতে পারে বাঁকা হইতে পারে। যেটা সমবেগে ছিল সোজা, এবং বেগ একই। তাহলে আমরা দেখি, তার মানে বিষয়টা কি হচ্ছে, যে সমান সময়ে সমান পথ অতিক্রম করে না। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। একটা গাড়ি, ধরলাম একটা গাড়ি প্রথম 1 ঘন্টায় 30 কিলোমিটার পথ অতিক্রম করছে, পরের 1 ঘন্টায় সে গেল 50 কিলোমিটার। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এদের দূরত্ব কিন্তু, যে সরণ কিন্তু এক থাকছে না, একবার 30 কিলোমিটার, একবার 50 কিলোমিটার। তাহলে এদের বেগ ভিন্ন, কারণ আমরা বেগের সূত্র অনুযায়ী জানি সরণ ভাগ সময়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কি হচ্ছে, এটা একটা অসমবেগের উদাহরণ, কারণ এখানে বেগের মানটা ভিন্ন। ওকে, এখন যেহেতু বেগের মান ভিন্ন, তাহলে অবশ্যই সেখানে ত্বরণ আছে, ত্বরণ শূন্য না। এখন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, অনেক সময় আমরা একটা কনফিউশনে পড়ি যে গ্রহের বেগ, একটা গ্রহ যে চলে সেটা কি আসলে সমবেগ না সমদ্রুতি, না আসলে কি বিষয়টা। তাহলে এটা একটা গ্রহ, আমরা জানি যে একটা গ্রহ এইভাবে একটা উপবৃত্তাকার পথে ঘোরে সূর্যকে কেন্দ্র করে। তো এখানে আমরা যদি দেখি এটা কি আসলে সমবেগ, প্রথমেই এটা বলা যায় সমবেগ না, কারণ এটার পথটা হচ্ছে বক্র। তাহলে কি সমদ্রুতি? হ্যাঁ, সমদ্রুতি। তাহলে যদি এ সব জায়গাতে একই স্পিডে একই দূরত্ব অতিক্রম করতো, তাহলে এটাকে আমরা কি বলতে পারতাম, সমদ্রুতি বলতে পারতাম। কিন্তু আমরা জানি কেপলারের সূত্র অনুযায়ী যে গ্রহ যখন সূর্যের কাছাকাছি আসে তখন এই গ্রহের স্পিডটা বেড়ে যায়, আর যখন দূরে যায় তখন স্পিডটা কমে যায়। তাহলে এর স্পিডও কম বেশি হচ্ছে, তাহলে এটা কি কি সমদ্রুত বলা যায় না। তাহলে আসলে এটা কি বেগ? এটা হচ্ছে একটা অসম বেগ। আর অসম বেগে যখন চলে তখন সেটা আসলে অসম ত্বরণে চলে। তার মানে তার ত্বরণটা এক এক সময় এক এক রকম, কখনো বেগ বাড়ছে কখনো কমছে। একইভাবে আমরা যখন সাইকেল চালাই, সাইকেল কখনো আমরা দ্রুত চালাই, আবার ব্রেক চাপি, স্লো হয়ে যায়, তাহলে এখানে কখনো বাড়ছে কখনো কমছে। তাহলে এই ধরনের ঘটনাগুলো আসলে সবই অসমবেগের উদাহরণ। অ্যাকচুয়ালি বাস্তবে আমরা যে বেগগুলো দেখি সবই প্রায় অসমবেগে চলে। তো অসমবেগের ক্ষেত্রে আমরা যদি গড় বেগ বের করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই সমবেগের মতো গড় বেগটা এত সহজে বের করতে পারবো না, কারণ ওখানে আমরা দেখছি যে আদি বেগ শেষ বেগ গড় বেগ একই। তো এখানে আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি গড় বেগ বের করার সূত্র হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়। তা আমরা যদি মোট দূরত্ব 30 আর 50 80, মোট সময় হচ্ছে 2, তাহলে এখানে আমরা বলতে পারি 40, 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই গাড়িটা মোটামুটি 40 কিলোমিটার পার আওয়ার গড় বেগে চলতেছে, কখনো বেশি কখনো কম। তাহলে আমরা এইভাবে কিন্তু গড় বেগটা বের করতে পারি। তো এখন যদি আমরা ত্বরণের কথা বলি, আমরা জানি ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। ত্বরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমত্বরণ, একটা অসমত্বরণ। সমত্বরণ মানে হচ্ছে যে এখানে ত্বরণের মানটা পরিবর্তন হবে না, একই স্টাইলে নিয়মিতভাবে বেগটা বৃদ্ধি পাবে, গতিটা বৃদ্ধি পাবে। আর অসমত্বরণ হচ্ছে ত্বরণের মান পরিবর্তন হয় এবং গতিটা অনিয়মিতভাবে বৃদ্ধি বা হ্রাস পায়। যেমন আমি অসমত্বরণের উদাহরণের ক্ষেত্রে আমরা যে ব্যাখ্যাটা করলাম, এই যে প্রথম 1 ঘন্টায় 30 কিলোমিটার, পরের 1 ঘন্টায় 50 কিলোমিটার, এটা একটা অসমত্বরণের উদাহরণ। তাহলে সমত্বরণ হতে হলে কিন্তু আসলে আমাদের বেগের মানটা নিয়মিতভাবে বৃদ্ধি পেতে হবে। যেমন উদাহরণস্বরূপ ধরলাম একজন ব্যক্তির প্রথম বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো যদি আমি বলি যে ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সমত্বরণ, তাহলে প্রত্যেক সেকেন্ডে তার বেগ বাড়বে 4 করে, তাহলে এখানে তার হয়ে যাবে 6। আবার পরের 1 সেকেন্ড হয়ে যাবে এটা কত, 10। পরের 1 সেকেন্ড হবে 14। মানে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাবে যে তার বেগটা বাড়ছে 4 করে। তো বাস্তবে আসলে সমত্বরণের উদাহরণ খুঁজে পাওয়া কিন্তু কঠিন, সবই কিন্তু অসমত্বরণে চলে। তবে আমরা যে ফিজিক্সে যে অঙ্কগুলো করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ত্বরণটাকে সমত্বরণ ধরেই অঙ্কগুলো করি। ঠিক আছে, এখন আমরা এখানে আরেকটা বিষয় আহ, দেখতে পারি, যে সমত্বরণের একটা উদাহরণ আমরা বাস্তবে দিতে পারি, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যেমন অভিকর্ষ ত্বরণ, মুক্তভাবে কোনো একটা বস্তু যদি
উপর থেকে পড়ে, তাহলে সেখানে দেখা যায় যে প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড হারে বাড়তে থাকে। প্রথম সেকেন্ডে যদি তার বেগ এইটা হয়, দ্বিতীয় সেকেন্ডে হবে 2 × 9.8 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে হবে 3 × 9.8 মিটার পার সেকেন্ড। তো এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকে অভিকর্ষ ত্বরণের প্রভাবে যখন মুক্তভাবে কোনো একটা বস্তু পড়তে থাকে। তো আশা করি আমরা বিষয়গুলো খুবই সূক্ষ্ম বুঝতে পারছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।